তবে এইটুকু বলতে পারি LOVE পার্সনিফাইড। স্বামীজি প্রত্যেকটা লেটার উচ্চারণ করেছিলেন, LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড। ভালোবাসার ঘনীভূত মূর্তি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। প্রেমানন্দজি পরবর্তীকালে বেলুড় মঠে ব্রহ্মচারীর উদ্দেশ্যে বলেছিলেন, ঠাকুর আমাদেরকে যেমন ভালোবাসতেন তেমন যদি তোদেরকে ভালোবাসতে পারতাম তাহলে তোরা আমার দাস হয়ে থাকতিস, যেমনটা আমরা ঠাকুরের দাস হয়ে আছি। গিরিশচন্দ্র ঘোষ বলেছেন, এই সংসারে কেবল তাকেই ভালোবাসতে দেখেছিলাম, বাদ বাকি সংসারের মানুষগুলোর ভালোবাসা প্রলাপ মাত্র। তাকে মানে ঠাকুরকে বলছেন যে একমাত্র এই সংসারে তাকেই ভালোবাসতে দেখেছিলাম, আর কাউকে দেখতে পাচ্ছেন না। কারণ এই জগতে এই যে ভালোবাসা ভান করে আমরা আছি, সেই ভালোবাসাটা ঠিক ভালোবাসা কি? তাহলে কি ভালোবাসার মধ্যে প্রবেশ করতে হবে? পরম পূজ্যপাদ সর্বেশ্বরানন্দ পুরী মহারাজজি বলেন, বড় বাবা বলেন, ভালোবাসতে গেলে আগে বাসাটা ভালো করতে হবে। বাসা মানে ঘর, অর্থাৎ আমি যে ঘরে প্রবেশ করতে চাইছি সেই ঘরটাকে আগে ভালো করতে হবে, তবে ভালোবাসা যায়। খুব সুন্দর একটি বিখ্যাত ডায়লগ আছে যে বাসায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, তার নাম ভালোবাসা। আবার পরম পূজ্যপাদ স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ তার ডেফিনেশনে ভাঙছেন, L for lake for sorrow, ocean of tears, O, V valley of death, and E for end of life. ভালোবাসা হচ্ছে এই জিনিস। তাহলে এখন ভালোবাসা ছাড়া আমরা একটা মানুষও বেঁচে থাকবো না, এটা হচ্ছে প্রথম আগে বুঝে নিতে হবে। যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে আমরা একটা মানুষও বেঁচে থাকবো না। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, যখন ঠাকুরের শরীর চলে যান, তিনি অন্তর্লীলা এই স্থূল শরীরের লীলা শেষ করেছেন, সংবরণ করেছেন। মায়ের অবস্থা কিরূপ আমরা কখনো ভেবে দেখিনি, যদি ভেবে দেখবার চেষ্টা করি মায়ের অবস্থা কিরূপ। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব মাকে আদেশ করছেন, কারকে উদ্দেশ্য করে? না, মায়ের ভাইয়ের মেয়ে রাধু দিদিকে কেন্দ্র করে ঠাকুর বললেন যে দেখো, তুমি ওকে আশ্রয় করে থাকবে। দেখুন, সম্পর্ক স্থাপন করছেন, তুমি ওকে আশ্রয় করে থাকবে। এই যে আমরা সম্পর্ক তৈরি করি, তো এই সম্পর্ক তৈরি করবার প্রথম যে ক্রাইটেরিয়াটা লাগে সেটা হচ্ছে একটা সম্বন্ধ বা ভালোবাসা। সম্পর্ক স্থাপনের প্রথম বস্তুটাই হচ্ছে সম্বন্ধ অথবা ভালোবাসা। ঠাকুর রাধু দিদির সঙ্গে মায়ের সম্পর্ক স্থাপন করছেন ভালোবাসার রঙে রাঙিয়ে, বলছেন ওকে তুমি আশ্রয় করে থাকবে, কিন্তু সেই আশ্রয় যেন কখনো প্রশ্রয় পরিণত না হয়। আমরা যাদেরকে আশ্রয় দিই তারা ধীরে ধীরে প্রশ্রয় পায়। তখনই কি হয়? হৃদয়রাম মুখোপাধ্যায়ের মতো অবস্থা হয়। ঠাকুর আশ্রয় দিয়েছিলেন, হৃদয়রাম ছাড়া ঠাকুর কিছু জানতেন না, হৃদু ছাড়া কিছু বুঝতেন না। এক পা চলতে গেলে হৃদুকে চাই। সেই হৃদুকে যখন দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হলো, সেই হৃদয়রাম যখন গামছা বিক্রি করে খেতে হলো, তখন গামছা বিক্রি করতে করতে দক্ষিণেশ্বরে এলেন। ঠাকুরের ঘরে পর্যন্ত ঠাকুর ঢুকতে দিলেন না। ঠাকুর গিয়ে দক্ষিণেশ্বরের সিংহদুয়ারে গিয়ে দেখাটা করে আইলেন। বেশিক্ষণ সময়